এটা হচ্ছে কেবল লিমিট। তো এই সেফটি রিলেটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে বা ইমার্জেন্সি সিচুয়েশনে নষ্ট হয়ে গেলে কিভাবে মডিফাই করে মেশিন রান রাখা যায় তো সেটা আমরা দেখব। তো এটা আমি করে রাখছি সার্কিটটা এরকম। তো সেফটি রিলে মেইনলি কাজ করে কি, এটা যখন হয় তখন এদের ওপেন কন্টাক্ট ক্লোজ হয়ে যায়, এখান থেকে পাওয়ার পাস করে এই তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টরে অন করে দেয়। এই তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন মানে মেশিন রান। তো এই তিনটা ম্যাগনেটিক কন্ডাক্ট অন করাইতে হবে। তো আমরা সেজন্য কি করব, প্রথমে ইমার্জেন্সি বাটনে যেন কাজ করে সেজন্য আমরা কি করব, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগাবো। তো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিছি। আর ইমার্জেন্সি বাটনের কোথায় কি লাগাইতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 তে আমরা কি দেব, 0 ভোল্ট, নেগেটিভ ভোল্ট। পজিটিভ ভোল্ট কোথা থেকে আসবে, S11 কি করছে, S11 12, S11 আমরা দিব কিসে, 24 ভোল্টে, এবং 12 নিয়ে দিব A1 এ। তো প্লাস 24 ভোল্ট এনসি হয়ে যখন এখানে আসবে, এই পাশ থেকে যখন নেগেটিভ ভোল্টেজ পাবে তখন কি হবে, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর অন হওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্টাক্টগুলো চেঞ্জ হয়ে এনোগুলো এনসি হয়ে যাবে। ফলে এনোগুলো এনসি হওয়ার ফলে এই পাশ থেকে প্লাস 24 ভোল্ট এখান দিয়ে এসে এই ম্যাগনেটিক কন্ডাক্টর তিনটাকে অন করে দেবে, ফলে মেশিন রান হবে। আরেকটি প্রবলেম আছে, মেশিন রান হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিসেট। পিএলসির দুইটা ইনপুট আছে এখানে, I0.5 I0.4। তো এই দুইটা ইনপুটে যদি প্লাস 24 ভোল্ট না থাকে সেক্ষেত্রে পিএলসি কি করে, মনিটরে এসএমআই অ্যালার্ম শো করে, ইমার্জেন্সি সুইচ প্রেস এরকম একটা অ্যালার্ম আসে। তো অ্যালার্ম রিসেট করার জন্য যেটা করতে হবে, প্লাস 24 ভোল্ট সরাসরি এই পিএলসির ইনপুটে দিয়ে দিতে হবে, কাজ শেষ। তো এখন মেশিন রান আছে, মেশিনে পাওয়ার আছে, কন্ট্রোল পাওয়ার আছে। যদি কোনো কারণে মেশিনের প্রবলেম হয় তো ইমার্জেন্সি সুইচ প্রেস করব, সাথে সাথে পুরো কন্ট্রোল পাওয়ার চলে যাবে। আবার ইমার্জেন্সি সুইচ রিলিজ করে দিলে আবার মেশিন রান হবে। তো এটা ম্যানুয়ালি কাজ করানো যায়। তো আর একটা প্রবলেম হলো, এখানে আমরা শুধু ইমার্জেন্সি সুইচ একটা ব্যবহার করছি, ছবিতে দেখলাম কয়টা ব্যবহার করছে, এখানে যেমন দেখেন দুইটা ব্যবহার করছে। সেক্ষেত্রে কি হবে, আমি তো সিঙ্গেল গুলা ইউজ করছি। তো ডাবল থাকলে কি করতে হবে, ডাবল থাকলে এখান থেকে খুলে এখানে শর্ট করে দেবেন। এটা লাগবে প্লাস 24 ভোল্টে, প্লাস 24 ভোল্ট এখানে লাগবে। আর এটা যে লাগবে A1 এ, মানে A1 এ, কয়েলের A1 এ প্লাস 24 ভোল্ট একটা লাগবে কয়েলে, অর্থাৎ এটা সিরিজ করে দিলেই কাজ শেষ। সেফটি রিলে মডিফাই পার্ট 2। তো এটা আমার ড্রয়িং করা কমপ্লিট। তো এবার আমরা দেখব যে এটা কাজ করে কিনা। তো আমরা যেটা করছি, তো ফার্স্টে সিমুলেশন করে দেখি। সিমুলেশন অন করলাম। সিমুলেশন অন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল 1 চ্যানেল 2 ইন্ডিকেটরটা জ্বলতেছে।
যদি এগুলো হচ্ছে ইমার্জেন্সি সুইচ, তো এখানে 4টা ইমার্জেন্সি সুইচ ব্যবহার করছি। এগুলো হচ্ছে কেবল লিমিট, তো সবগুলোর এনসি প্রান্ত ব্যবহার করা হয়েছে। তো কোনো কারণে যদি ইমার্জেন্সি সুইচ প্রেস করা হয় সেক্ষেত্রে ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটরটা অফ হয়ে গেছে। ইমার্জেন্সি সুইচ আমরা কি করলাম, প্রেস করলাম, এবার ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠছে। তো কেবল লিমিটেরও যে কোনো একটা যদি টান পড়ে বা কোনো কারণে, সেক্ষেত্রে কি হয়, এনসিটা এনো হয়ে যায়, ফলে ইন্ডিকেটর ল্যাম্পটি অফ হয়ে যায়। আবার যদি আমরা এটা ছাড়িয়ে দিই সেক্ষেত্রে আবার পাওয়ার চলে আসে। তো এই ইমার্জেন্সি সুইচের এনসি সবগুলো যদি ঠিক থাকে, কেবল লিমিটেড এনসি সবগুলো যদি ঠিক থাকে, সেক্ষেত্রে CS1 CS2 একটা রিলেকে অন করাইছি। CS2 এবং CS1 যখন রিলেটা অন হবে তখন তার এনো প্রান্তগুলো এনসি হয়ে যাবে। এই CS2 CS1 এর এনো প্রান্তগুলো এনসি হয়ে গেছে, ফলে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে এই প্রান্ত পর্যন্ত এসে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি সেফটি মডিউলটা এখনো অ্যাক্টিভেট হয় নাই। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইড, মিডল, ফ্রন্ট সাইডে কোনো কন্ট্রোলিং পাওয়ার আসে নাই। তো কন্ট্রোলিং পাওয়ার আসলে কি করতে হবে, এই 3টে ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করাতে হবে। এই K1 K2 K3 এই 3টে রিলে যখন অন হবে তখন এই 3টা এনোগুলা এনসি হয়ে যাবে, ফলে এদিক দিয়ে পাওয়ার চলে আসবে। তো আমাদের চ্যানেল 1 চ্যানেল 2 ঠিক আছে। তো এবার যখন আমরা রিসেট বাটন প্রেস করব, রিসেট প্রসেসে প্রেস করা মাত্রই আমাদের সমস্ত কন্ট্রোলিং পাওয়ার চলে আসলো। আবার কোনো কারণে ইমার্জেন্সি সুইচ প্রেস করার সাথে সাথে সমস্ত কন্ট্রোলিং পাওয়ার চলে গেল। এবার যতক্ষণ না পর্যন্ত রিসেট বাটন প্রেস করব ততক্ষণ পর্যন্ত এই কন্ট্রোলিং পাওয়ারগুলো আসবে না। আবার রিসেটে প্রেস করি, কন্ট্রোলিং পাওয়ার চলে আসছে। এই দুটো হচ্ছে পিএলসির ইনপুট। তো যখন আমাদের কোনো কেবল লিফটে টান পড়বে তখন আমাদের সেফটি মডিউলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো চাপ দিলাম, সেফটি মডিউলটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। তো আবার রিলিজ করে দিলাম। তো চ্যানেল 1 চ্যানেল 2তে পাওয়ার দেখতে পাচ্ছেন বা এলইডি ইন্ডিকেটরটা জ্বলে উঠছে। তো সেফটি মডিউলটা কিন্তু এখনো অ্যাক্টিভেট হয় নাই। অ্যাক্টিভেট না হওয়ার কারণে আমাদের এখান দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারছে না। এখানে 24 ভোল্ট দিতে হবে পিএলসির ডিজিটাল ইনপুট I0.0 তে এবং I0.1 এ। তো এখানে 24 ভোল্ট পাচ্ছে না, ফলে পিএলসি কি করছে, এসএমআই তে সিগন্যাল দিচ্ছে যে ইমার্জেন্সি রিলে ডিঅ্যাক্টিভেট অথবা ইমার্জেন্সি সুইচ প্রেসড, এরকম একটা অ্যালার্ম শো করতেছে। তো যখন এখানে 24 ভোল্ট পাবে তখন এই অ্যালার্মগুলো রিসেট করে দেবে। তো 24 ভোল্ট কিভাবে পাবে আমরা একটু দেখব। তো এই রিসেট বাটনটা যখন প্রেস করব তখন R2 রিলে অন হবে। R2 রিলে অন হলে এই R2 এর এনোগুলো এনসি হয়ে যাবে, ফলে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে R1 রিলেকে অন করাবে। R1 রিলে অন হলে এই R1 এর এনোগুলো এনসি হয়ে যাবে, ফলে MC ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করাবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টর এই 1K1 1K2 1K7 এই 3টা রিলেকে অন করাবে। এই 3টা রিলে আবার এই 3টা ম্যাগনেটিক কন্ডাক্টরের কে অন করাবে, ফলে ফ্রন্ট সাইড, মিডল সাইড এবং ব্যাক সাইডে কন্ট্রোলিং পাওয়ার চলে আসবে। অপর দিক দিয়ে রিসেট বাটন প্রেস করার সাথে সাথে R2 অন হলো। R2 অন হওয়ার সাথে যখন MC অন হবে তখন এগুলো অন হয়ে যাবে। এগুলো অন হলে এগুলোর ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে যেহেতু আমরা আনছি, তো এগুলো অন হওয়ার সাথে সাথে ক্লোজ প্রান্তগুলো ওপেন হয়ে যাবে এবং ওপেন প্রান্তগুলো ক্লোজ হয়ে যাবে। R2 অন হওয়ার সাথে সাথে এখান দিয়ে কারেন্ট পাস করে R3 অন করাবে এবং R3 অন হওয়ার সাথে সাথে এই ডিজিটাল ইনপুটে, পিএলসি ডিজিটাল ইনপুটে 24 ভোল্ট প্রেরণ করবে। তো
তো এটা জানি R2 অফ হওয়ার পরে থাকে, সেজন্য আমরা কি করছি R3 একটা ওপেন প্রান্ত দিয়ে একটা লেস করে দিছি, যাতে জানি R2 অফ হয়ে যাওয়ার পরেও এখানে পাওয়ার পায়। তো এবার আমরা রিসেট বাটন প্রেস করি। প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্ত কন্ট্রোলিং পাওয়ারটা চলে আসছে এবং পিএলসির ডিজিটাল ইনপুটে 24 ভোল্ট পাচ্ছে। তো কোনো কারণে যদি ইমার্জেন্সি বাটন প্রেস করি, সাপোজ এই ইমার্জেন্সি বাটনটা আমরা প্রেস করব, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে চ্যানেল 1 এর ইন্ডিকেটরটি জ্বলছে না এবং কি ইমার্জেন্সি মডিউলটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। ছেড়ে দিলাম, আবার চ্যানেল 1 এর এলইডি জ্বলতেছে। রিসেট করার সাথে সাথে সমস্ত কন্ট্রোলিং পার্ট চলে আসলো। তো এভাবে একটি সেফটি মডিউল তৈরি করা যায়।